বাসায় যদি এত মজাদার গ্রিল তৈরি করা যায়, তাও আবার চুলায়, তাহলে তো রেস্টুরেন্টে টাকা দিয়ে কিনে খাওয়ার দরকারই পড়বে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ফ্রিজে একটা লেগ পিস ছিল, আর এটা দিয়েই আজকে আমি আমার এক্সপেরিমেন্ট করব। লেগ পিসের এপিট ওপিট আমি একটু পরপর ছুরি দিয়ে কেটে নিয়েছি। একটা বাটিতে দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, গোলমরিচের গুঁড়া, চাট মশলা, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, সামান্য বিট লবণ, পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে 1 চামচ টমেটো সস দিয়ে দিব। আবারও একটু মিশিয়ে নিয়ে আমি লেগ পিসের উপর মশলাটা দিয়ে দিব। হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যেন একদম ভিতরে চলে যায় মশলাগুলো। সবশেষে আমি সয়া সস দিয়ে এর উপর দিয়ে মাখিয়ে দেব। এরপরে রেস্টে রেখে দিব প্রায় 20 মিনিট। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে লেগ পিসটা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিডিয়াম টু লো হিটে ভাজতে থাকবো, উল্টে পাল্টে নাড়াচাড়া করে খুব সাবধানতার সাহায্যে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আমার প্রায় 40 থেকে 50 মিনিট লেগেছে এটা ফ্রাই করতে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, খুব বেশি কিন্তু পুড়ে যায়নি। আমি এখন এটাকে উঠিয়ে নিব একটা প্লেটে। নান তৈরির জন্য আমি এখানে আগে থেকে ডো তৈরি করে রেখেছিলাম। এখন এখান থেকে লেচি কেটে নিয়ে আমি রুটি তৈরি করে নেব। খুব বেশি মোটা করব না, আবার অনেক বেশি পাতলাও করব না। মিডিয়াম টু লো হিটে আমি নান রুটিটা ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। আমি এইভাবে সবগুলো রুটি একে একে ভেজে নিয়েছি। আমার সবগুলো নান একদম সফট হয়েছে। এগুলোকে আমি এখন কেটে পরিবেশন করব। বেঁচে যাওয়া মশলা দিয়ে আমি গ্রেভি তৈরি করে নিয়েছি, আর এই গ্রেভি দিয়ে নান রুটি খেতে কিন্তু অনেক মজা। আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।